হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? চলে আসলাম অনেক দিন পরে ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো আজকের ব্লগটা অনেকটা সন্ধ্যা থেকে শুরু করলাম, এখন 5টারও বেশি হয়ে গেছে। জানি না কতটুকু কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো তোমরাই তো জানো আমার মোবাইল স্ট্যান্ডটা ভেঙে গেছে, এখনও নিতে পারিনি। তার জন্য ভীষণই আমার প্রবলেম হচ্ছে ভিডিও করতে। তো অনেক দিন তো ভিডিও করা বন্ধই দিয়েছিলাম, তো আবারও স্টার্ট করলাম। আর তোমাদের সকলের ভালোবাসায় আমার ওয়াচ টাইম অনেকটাই এগিয়ে গেছে। আর একটু হলে হয়ে যাবে, এতদিনে হয়ে যেত যদি রেগুলারই আমি ব্লগ আপলোড দিতাম, তো পারিনি। তো এবার থেকে আবারও চেষ্টা করব। তো সকলে একটু পাশে থেকেও ভালোবাসা দিও। তো যেহেতু 5-6 দিন পরে ভিডিওটি করছি, জানি না কেমন হবে। আর এখন থেকে ভিডিও করা স্টার্ট করলাম, কতটুকু কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো প্লিজ তোমরা স্কিপ করো না, পুরো ব্লগটাই দেখতে থাকো। যতটুকু পারি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম চিকুর সঙ্গে, আর গরম পড়ার থেকে প্রচণ্ড কিন্তু ঘুম হচ্ছে। সারাদিনে অনেক কাজ পিছিয়ে যাচ্ছে আমার। তো তারপরে এই যে সেলাই করতে বসেছি, আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, যেহেতু অনেকদিন কোনো কথা হয়নি তার জন্য। তো চলো তোমরা দেখতে থাকো। এক্ষুনি সেলাই শেষ করে উঠেছি, আর এখন কিন্তু 7টা বেজে গেছে। তো আজকে একটু স্পেশাল কিছু বানাবো, যা আমি একদমই পছন্দ করি না, আজকে সেটাই বানাবো। আর শুধু পছন্দ করি না বানাবো সেটাই নয়, আমি খাবো পর্যন্ত। হ্যাঁ, খাওয়ার জিনিস। তো তার জন্য তো কিছু নিয়ে আসতে হবে, যেটা বানাবো তার কিছু বাড়িতে নেই। তো এখন চলে যাব দোকানে, আর কী আনছি কী বানাচ্ছি তোমরা সবই দেখবে, কেউ স্কিপ করো না। তো চলো এখন দোকানে যাব। চিকু বাড়িতে থাকলে নিয়ে যেতাম, বাট ও একটু ঠাম্মির সঙ্গে বাজারে গেছে, তো এইভাবে চলো আমি দোকানে চলে যাই। তো গাইস, তোমাদেরকে যেইটা বলেছিলাম আজকের বানাবো, সেটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ, আজকে আমি নিয়ে চলে এসেছি চাউমিন। তো আমার পাপান কিন্তু খুবই খেতে পছন্দ করে, বাট আমি এটা একদমই ভালোবাসি না। আজকে ওর জন্য হয়তো একটু খেতে হতেও পারে। তো দেখো কত বড় প্যাকেটটা না বলো, কিন্তু আমি তো কখনো কিনিনি, আমি ভেবেছিলাম অনেক দাম নেবে, তো না, 20 টাকা মাত্র নিয়েছে। আর এইগুলো একটা নিয়েছি, তোমরা দেখতে পেয়েছো। তো চলো এখন সময় নষ্ট না করে চাউমিন বানানো যাক। প্রথমেই এই যে নিয়ে নিয়েছি গরম জল বানাবো, তার মধ্যে এটা দেবো। তো এটা সেদ্ধ করে তুলে নিয়ে এই যে ভেবে নিচ্ছি। আর পুরো আজকের এই চাউমিনের রেসিপিটা কিন্তু আমি ইউটিউব দেখে দেখেই রান্নাটা করেছি। তো সকলে বলেছে শেষমেশ ভালোই হয়েছে। তো এই যে দেখো ভেজে নিয়েছি, এখানে কিন্তু বাদাম দিয়েছি, পেঁয়াজের কুচি দিয়েছি। তো আমার চাউমিন কমপ্লিট। তো চাউমিনটা করার পরে ঠিকভাবে তোমাদেরকে দেখাতে পারলাম না, মোবাইলটা ধরার কেউ না হলে সম্ভব হয় না সব কিছু শেয়ার করা। তো যাই হোক, কমপ্লিট হয়ে গেছে বানানো। তো এখানে দেখো আমি সবার জন্য তুলে নিচ্ছি, কারণ সকলকে দেবো। আর আমি একটু মুখে দেওয়ার জন্য একটুখানি বাড়িতে রাখবো, পরে যদি পাপান চাই আবার ওকে দিয়ে দেবো, কারণ আমার তো এমনিতেও ভালো লাগে না, ওদের জন্য একটু খাওয়া। তো দেখো এখানে চিলি সসটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। সস দিয়ে দিয়েছি সব বাটিতে, আর কি সুন্দর করে দিয়েছিলাম। আর জানো তো এখানে না আমি কথা বলেছিলাম ভয়েস দেবো না ভেবে, তো এখানে টিভি চলছে, তবে কপিরাইট এসে যাবে, তার জন্য আমি আবারও ভয়েস দিচ্ছি। বাবা কেমন হয়েছে? দারুণ হয়েছে মা। দারুণ হয়েছে? টেস্টি লাগছে? ভালো লাগছে? আচ্ছা তুমি খাও। হেভি, খেয়ে নাও। কোথায় যাবে? ওই ঘরে যাও, আসতে যাও, পরে না যেন হাত থেকে। তো গাইস, চিকুর নাকি ভীষণই ভালো লেগেছে। আমি তো একদমই পছন্দ করি না, তবু আজকে একটু খাবো। আর জানি না কেমন হয়েছে, সকলে তো বলছে ভালো হয়েছে, তো খেয়ে দেখবো কেমন হয়েছে। চলো। 2000 years later. গুড ইভিনিং বন্ধুরা। গুড ইভিনিং বলার কারণ হচ্ছে এইটা কিন্তু তার পরের দিনেই ছোট্ট একটা ভিডিও। তো সেদিন ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তার জন্য এই তার পরের দিন এই ভিডিওটি। তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, আর তেমন কোনো কাজ থাকছে না যে তোমাদের সঙ্গে শেয়ার করব। চিকুকে স্কুল থেকে দিয়ে আসা নিয়ে আসা, আর সারাটা দিন সেলাই। তো দেখো এখানে কিন্তু দুপুরে আমরা মা ছেলে ঘুমিয়েছিলাম, ওকে স্কুল থেকে নিয়ে এসে খাইয়ে দুইজনে একসঙ্গে ঘুমিয়ে গেছিলাম। তো এখন উঠে পড়েছি, কারণ আজকের হাটবার, বাজারে যেতে হবে তো বাজার করতে। তো আজকের কিন্তু আমি একা যাব না, আমার সঙ্গে কিন্তু আমার লিটিল বয় যাবে। তো আমি রেডি হয়ে গেছি, আমার চিকু সোনা ওই যে দেখতেই পাচ্ছ, ও কিন্তু রেডি হয়ে গেছে। তো চলো বাজারে যাওয়া যাক। তো এই যে চলে এসেছি বাজারে। আর আজকের জানো তো একদম উল্টো হয়ে গেছে, সেটা অবশ্যই তোমাদেরকে আমি বলবো। তো প্রথমেই আমি যেটা নেব সেটা হচ্ছে ডাল নেব আমি।
আর জানো তো এখান থেকে আমি ডালটা নিয়ে যাই, সস্তায় পেয়ে যাই, আর ডালগুলো খুবই সুন্দর সেদ্ধ হয়ে যায়। এখান থেকে আমি ঝাল নিই, হলুদ নিই, শুকনো লঙ্কা নিই এই কাকুটার কাছ থেকে, তো খুব সুন্দর দামে আমি পেয়ে যাই। তো এখান থেকে আমি ডাল নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছিলাম মাছ। আর জানো তো এখান থেকে আমি মাছ নেব আর বাজার করবো। তো আমার এমনি সবজি বাজার আমি করতেই পারিনি, কারণ আমার পাপান বায়না করেছে রূপচাঁদা মাছ নেবে। তো ওর এক জায়গায় বায়নাটা থামেনি, তার সঙ্গে সঙ্গে ওর নাকি চিংড়ি মাছও ভীষণই পছন্দ হয়েছে। তো ছেলে বায়না করেছে মা নেবে না, সেটা কী করে হয়, তাই না? অল্প হলেও নিয়ে নিয়েছি, কারণ আমার কাছে বেশি টাকা ছিল না। তারপরে এখানে কিছু খাবার নিয়ে চলে এলাম বাড়িতে। তো গাইস চলে এলাম বাজার থেকে, চেয়ারের উপরে দেখতেই পারছো ব্লাউজগুলো রেখেছি হাত সেলাই করে। তো কী কী নিয়ে এসেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে দেখো এখানে স্যান্ডউইচ রয়েছে একটা, দেবো দাঁড়াও একটুখানি দাঁড়াও। আর এখানে রয়েছে কটা পকোড়া রয়েছে, যেটা আমার ফেভারিট। আর নিয়েছি এখানে দেখো ডাল নিয়েছি, 500 ডাল নিয়েছি। আর এখানে একটা গেমে শাক নিয়েছি, এই যে তিতো শাক। আর এখানে রয়েছে মাছ, মাছটা খুলে তোমাদেরকে দেখাবো। আর একটা জিনিস নিয়ে এসেছি, সেটা এক্ষুনি বানাবো, তো চলো চেঞ্জ করিনি আগে। তো গাইস এখানে কিছু পকোড়া নিয়ে এসেছি, এটা আমাদের সকলের জন্য। আর শুধু একটা স্যান্ডউইচ নিয়েছি পাপানের জন্য। তোমাদেরকে তো বললাম আমার কাছে বেশি টাকা ছিল না, তার জন্য। তুমি এটা কি খাচ্ছ? কি খাচ্ছ? পিৎজা? এটা তো স্যান্ডউইচ মনে হচ্ছে। তোমরা দেখেছো কি বললাম আর কি উত্তরটি পেলাম, জিজ্ঞাসা করেই আমার ভুল হয়েছে। তো এখানে দেখো এই যে রূপচাঁদি মাছটা খুব একটা কিন্তু বড় নয়, একটুখানি মাছ। তোমরা দূর থেকে বড় ভাবছো, বাট এটা কিন্তু অনেকটাই ছোট। আর এটা না 55 টাকা নিয়েছে, একটুখানি একটা মাছ। আর নিয়েছি 4টে চিংড়ি মাছ। তো এই যে রান্নাবান্না সেরে চলে আসলাম, আর কেমন সুন্দর ঝোলটা হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে। সেই সুন্দর খেতেও কিন্তু হয়েছিল। তো চলো সকলকে টাটা। खत्म। बाय बाय टाटा।